মানির মামার বাড়িতে গিয়ে কালকে আমরা মানিকে নিয়ে এসেছি আমাদের কাছে। মানির এখন পড়াশোনার প্রেশারটা কম আছে, তাই দুদিনের জন্য নিয়ে আসলাম আমাদের কাছে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার মানির সব আশা পূরণ করে দাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে গুড মর্নিংটা কার সঙ্গে হচ্ছে দেখো, দেখেছো মানি চলে এসছে। আমরা সোনাইকে কাল নিয়ে এসছি, সোনাই এখন সোনাইয়ের দাদার সঙ্গে বসে ব্রেকফাস্ট করছে। কি খাচ্ছে শোনো, বলে দাও তো একটুখানি। আর কলা আচ্ছা, আর একটা এগ বয়েল করে দেওয়া হবে। চলে এসছে সোনাই, আয় আয় আয়, একটু আমরা কথা বলে নি, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। এই যে সোনাই কি করেছিল, সোনাই রাত্রিবেলা পাপার সঙ্গে ঘুমিয়েছিল না শোনো। গুটুন গুটুন গুটুন, দেখেছো শোনটা। এখন তো তাও একটু আসতে পারছে, কদিন বাদে তো মানির স্কুল চালু হয়ে যাবে। তখনও আসবে, গরমের ছুটি পড়লে আসবে, স্যাটারডে সানডেতে হোমওয়ার্কটা কমপ্লিট করে নিয়ে চলে আসবে। গুড 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 গুড। এই এত আর পারবো না বলতে নেই, বলবো পারবো পারবো, আসবো আসবো। হ্যাঁ গো, তাহলে মানিকে খাইয়ে দাও। আজ হচ্ছে আমাদের 37th অ্যানিভার্সারি। এখন বায়না ধরেছে বাইরে হোটেলে খাবে, লাঞ্চ করবে। ঠিক আছে, তাই হবে। আর আমরা এই 37 বছর খুব মজা করে কাটিয়েছি, তার মধ্যে গত 6 বছর আমরা মানির সঙ্গে কাটাচ্ছি। খুব ভালো আমাদের লাইফের, এটা হচ্ছে একটা আমাদের ভগবানের দেওয়া গিফট। এটা হচ্ছে আমি একটা স্পেশাল দিন বলে সকাল সকাল আগে আমি ঠাকুর পুজো করতে চলে এসেছি। স্নান টান সেরে গোপালজিকে পুজো দিয়ে, সব ঠাকুরকে পুজো দিয়ে তারপরে দিন শুরু করব, তাই না শোনো। চলে এসেছি মানিকে নিয়ে, মানি করছে ব্রেকফাস্ট, ওর দাদা ওকে ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছে। শোনা, ব্রেকফাস্টে কি খাচ্ছ? আবার দুষ্টু করছে, ওর রুটি, আলু চচ্চড়ি, কলা এসব খাচ্ছে। ভেবেছিলাম অন্য কিছু করব, কিন্তু ও না বেশ কদিন ধরে একটা বিয়ে বাড়িতে গেছে, আর সেখানে রোজ লুচি টুচি এসব খুব খাওয়া দাওয়া হচ্ছে, তার জন্য আমি ব্রেকফাস্টে রুটিটাই দিলাম। আমরা ঠিক করেছি আজ লাঞ্চটা বাইরে করব, তাই আমরা চলে এসেছি লেক মলে। আর এটা দেখো, মানি কিন্তু একা একা এসকেলেটারে চড়তে শিখে গেছে, নামতে শিখে গেছে। সেটা দেখানোর জন্যে ও আমাদেরকে লিফটে চলে যেতে দিল না, তাই আমরা ওকে নিয়ে আস্তে আস্তে করে যাচ্ছি খেতে। সেটা হচ্ছে হাক্কাতে। বেশ ভালো খাবার দাবার এখানে, চাইনিজ বাফেট আর কি, সব ধরনের খাবার এখানে তুমি চাইনিজ পাবে। তো আমরা সবাই টেবিল নিয়ে বসে গেছি, আর মানি তো খুব এক্সাইটেড, ভীষণ খুশি। দেখো, প্রথমেই দিয়ে দিয়েছে একটা স্যুপ, চিকেন স্যুপ, এটা দিয়ে শুরু করেছে। এরপরে স্টার্টারে ফিশ আইটেম, চিকেন উইংস, পিস, এই সমস্ত অনেক কিছুই রয়েছে। আর মেন কোর্সেও অনেক কিছু আছে। এই দেখো, এত সমস্ত খাবার দাবার এইদিকে। আমি তো সবচাইতে বেশি খুশি ডেজার্ট আইটেমগুলো দেখে। মেন কোর্স বা স্টার্টারের চাইতেও আমার যেটা বেশি পছন্দের, অনেক আইসক্রিম আছে, ফ্রুটস আছে, আর কেক আছে। তো এই যে তারপরে স্যুপের পরে চলে এসছে এগুলো, মোমোজ, উইং পিস, চিকেনের, তারপরে তোমার ফিশ, এই সমস্ত কিছু। আমরা সবই স্টার্টারগুলো খেয়েই মোটামুটি না পেটটা একদম ভরে গেছে। তারপরে আর মেন কোর্স কিছু খেতে পারবো কি না জানি না। আর মানিকে তো আমি বাড়ি থেকে অল্প করে ভাত খাইয়েই নিয়ে গেছি, কারণ বেশ বেলা হয়ে যাচ্ছিল সবার বেরোতে বেরোতে। খাবার সামনে পেয়ে ভুলেই গেছি কিন্তু কি কারণে খেতে এসেছি।
আর যে 37 ইয়ার্স অ্যানিভার্সারিতে খেতে এসেছি সেটা তখন ওই মুহূর্তে আমার মনে নেই। খাচ্ছি তো খাচ্ছি। ঢুকে গেছি মেইন কোর্সে। নিয়ে এসেছি একটু নুডলস, একটু রাইস আর চিকেন আর প্রনের দুটো ডিশ। আমি না এত ভাগে ভাগে ডিশের নাম মনে করতে পারছি না। আর মানি স্টার্টার একটু খাওয়ার পরেই মানিকে এনে দেওয়া হয়েছে ডেজার্টের কিছু কেক আর সুইটস, আইসক্রিম আর কি। তো সবাই মিলে এনজয় করলাম বেশ। আর পাশে বসেই ও খাচ্ছে। ও কিন্তু বাড়িতে এক পিসও চিকেন খেতে চায় না, কিন্তু এখানে দেখলাম বেশ অন্য টেস্টের চিকেন বলেই হয়তো ভালোই খাচ্ছিল টুকটাক। এবার প্লেট ভর্তি করে কেক, আইসক্রিম, ফ্রুটস, ডেজার্ট আইটেম সব নিয়ে চলে এসেছি আর খেতে শুরু করে দিয়েছি। কারণ তোমাদের প্রথমেই বললাম আমার তো সবচেয়ে প্রিয় হচ্ছে ডেজার্টের খাবার দাবার। আমার ভীষণ ভালো লাগে এই মিষ্টি জাতীয় জিনিসগুলো খেতে। এদিকে বড় ছেলে, ছোট ছেলে, নাতনি, ও সবাই রয়েছে। লিজা আসতে পারেনি বিশেষ কাজের জন্য, ও আজ ব্যস্ত, তাই ওকে মিস করছিলাম। যাই হোক, খেলাম দিলাম, টাইম ভালোই কাটলো। কেমন লাগছে খেতে? খুব ভালো। কি কি খেলে বলো? কি কি খেয়েছো বলো 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 বলো। জানো না? যা। খাওয়া দাওয়া চলছে, প্রায় শেষের পথে হঠাৎ করে দেখছি ওরা একটা কেক নিয়ে এসে হাজির। আমার ছোট ছেলে ওদেরকে বলে দিয়ে এসছে যে আমাদের অ্যানিভার্সারি, আর এখানে অ্যানিভার্সারি বা জন্মদিন হলে ওরা কেক কাটায়। দাও ফু দাও দাও। হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি। চলো হাত দিয়ে খাও ভাই। কেক কাটা, খাওয়া দাওয়া সব কিছু করে খুব ভালোভাবে সেলিব্রেট হলো আমাদের অ্যানিভার্সারি। এই প্রথমবার এত সুন্দর করে সব কিছু হলো। যাই হোক, আমি মানিকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি। তো অ্যানিভার্সারির লাঞ্চ সেরে আমরা চলে এসেছি বাড়িতে। আর মানি চলে গেছে ওর পাপার কাছে বিশ্রাম নিতে। ভালোই লাগলো পুরোটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ব্লগটা অবশ্যই জানিও। আর পছন্দ হলে, ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো বাই।